Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. M. Moin Hussain, Assistant English Teacher, KP Islam College, Dhaka. English Grammar, Topic Voice Sense, Part 2, Assertive Sentence. এর আগের ক্লাসে আমি ভয়েস সেন্সের বেসিক বিষয় নিয়ে কথা বলেছি। আমি আজকে আলোচনা করব ভয়েস সেন্স চার্ট এবং ভয়েস সেন্সের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। এরপরে কিছু এক্সাম্পল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এবং এরপরে ক্লাস শেষ করবো। ওকে, ভয়েস সেন্স চার্ট। ভয়েস সেন্স চার্ট এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই চার্টগুলো যদি তোমরা দেখে রেখে 5 বার লেখো, তাহলে আমার মনে হয় তোমরা ভয়েস সেন্স পুরোপুরিভাবে শিখে যাবে। আমি প্রত্যেকটা ছাত্রকে অনুরোধ করবো, এই চার্টটা 5 বার লিখবে, দেখবে তোমার ভয়েস সেন্স শেষ, আর তোমার ভয়েস সেন্স লাগবে না। তো এই চার্টের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি একটু আলোচনা করছি, তোমরা একটু শুনবে প্লিজ। ডুডাস থাকলে অ্যামিজার, ডুডাস থাকলে তুমি অ্যামিজার করবে। ডিড থাকলে ওয়াজ ওয়ার করবে। উইল থাকলে উইল বি। আমরা শ্যাল এবং উইল, শ্যালকে বাদ দিয়েছি, আমেরিকানরা শ্যাল ব্যবহার করা তাই বাদ দিয়েছে। শ্যাল তুমি ব্যবহার করতে পারো, সমস্যা নেই, শ্যাল ব্যবহার করলে একটা অক্সিলারি ভার্ব বেড়ে যাবে। 4 নম্বরে অ্যামিজার থাকলে অ্যাম বিং ইজ বিং আর বি। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং ওয়ার বিং। উইল বি থাকলে উইল বি বিং। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাড থাকলে হ্যাড বিন। উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন আসলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং। হ্যাড বিন থাকলে হ্যাড বিন বিং। উইল হ্যাভ বিন থাকলে উইল হ্যাভ বিন বিং। তোমরা কি খেয়াল করেছো আমি আসলে কি বিষয় নিয়ে আলোচনা করি? ভয়েস সেন্স চার্ট। এই চার্টের মধ্যে 1 থেকে 12 পর্যন্ত 12টা টেন্স দিয়েছি। দেখো, প্রথম 3টা ইনডেফিনিট, দ্বিতীয় 3টা কন্টিনিউয়াস, তৃতীয় 3টা পারফেক্ট, এবং লাস্ট 3টা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা এই ভয়েস সেন্স চার্টের মধ্যে কি পেয়েছি? 12টা টেন্স পেয়েছি। সংক্ষিপ্তভাবে ডুডাস থাকলে অ্যামিজার, ডিড থাকলে ওয়াজ ওয়ার, উইল থাকলে উইল বি, অ্যামিজার থাকলে অ্যাম বিং ইজ বিং আর বিং, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং ওয়ার বিং, উইল বি থাকলে উইল বি বিং, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং, হ্যাড বিন থাকলে হ্যাড বিন বিং, উইল হ্যাড বিন থাকলে উইল হ্যাড বিন। ওকে, লাস্ট টাইম লিখেছি 12 টেন্স। এখানে 12টা টেন্স আছে। এবার লিখেছি হাউ মেনি অক্সিলারি ভার্বস। এবার একটা প্রশ্ন লিখেছি যে এখানে কতগুলো অক্সিলারি ভার্ব আছে, বলতে পারো? দেখো, আমি আনসার লিখেছি 12 অক্সিলারি ভার্ব। ব্র্যাকেটটা উঠলে দিতে হবে। 12 অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আমি কালি ব্যবহার করেছি? পার্পল কালি ব্যবহার করেছি, অর্থাৎ বেগুনি কালার ব্যবহার করেছি। দেখো, তুমি উপরে তাকালে বেগুনি কালার দিয়ে আমি এই 12টা টেন্স এখানে লিখেছি। এই ডুডাস, এই 12টা অক্সিলারি ভার্ব এই বেগুনি কালার দিয়ে লেখা আছে। কোনো অক্সিলারি ভার্বকে রিপিট করা যাবে না। যদি আমরা এর সঙ্গে উইল শ্যালকে ধরি, তাহলে এখানে অক্সিলারি ভার্বের সংখ্যা দাঁড়াবে 12 জায়গা 13। ওকে, নেক্সট। হাউ মেনি থিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু চেঞ্জ দ্য ভয়েস? ভয়েস চেঞ্জ করার জন্য কয়টা জিনিস গুরুত্বপূর্ণ? 3 থিংস, লাইক সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে একটা কোশ্চেনকে নিয়েই আগে দেখতে হবে কোনটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট কে, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটি, এইভাবে এখানে দেখে কাজ করতে হবে। তো আমরা বলেছিলাম সাবজেক্ট এবং ভার্ব আমরা বের করার পরেই আমাদেরকে জানতে হবে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি বলেছিলাম, মনে আছে কি? হ্যাঁ, খেয়াল করতে পারো? লাস্ট টার্ন ফার্স্ট, টার্ন লাস্ট। এটা কিন্তু ভয়েস চেঞ্জের মূল চাবিকাঠি। আমি তোমাদেরকে আবার বলি, দেখো, প্রত্যেকটা টিচার কিন্তু তার নিজস্ব ভঙ্গিমায় শেখায়, নিজস্ব কৌশলে। আমার কৌশলে আমি শিখাই। দেখো, লাস্ট টার্ন ফার্স্ট, ফার্স্ট টার্ন লাস্ট। শেষ অংশ আগে, আগের অংশ শেষে আনতে হবে। ওকে, শেষ অংশ আগে, আগের অংশ শেষে নিতে হবে। দেখো, আমরা আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ বলতে কয়েকটা ভয়েস দিয়েছি এবং নেগেটিভও দিয়েছি এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিয়েছি। আসি আই ট্রাইস। দেখো, এখানে ইট, আমি ডুডাস বলেছিলাম। ডুডাস বলতে আসলে কি বোঝায়? ডুডাস বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডুডাস বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
প্রেজেন্ট ফর্ম থাকলে তুমি ধরে নেবে এর মধ্যে ডু বা ডাজ আছে। যদি শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু, যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ। ওকে, আই ইট রাইস। লাস্ট টার্ম ফার্স্ট করো, দেখো কি হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আমি বলেছিলাম প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা একটা রূপ, একটা পয়েন্ট। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা একটা পয়েন্ট বলেছিলাম। ক্লিয়ার? তুমি আবার বলতে যাও না যে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবেই থাকবে না, হ্যাঁ থাকবেই থাকবে, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা একটা পয়েন্ট। ওকে, তারপর বাই থাকতে পারে, নাও থাকতে পারে, তবে টেন্স স্ট্রাকচার ব্রেক করে, তখন ইজ ইটিং না হয় ইটেন হয়েছে। ওকে, শি নোজ হিম, দেখো হি লাস্ট টার্ন ফার্স্ট, ফার্স্ট টার্ন লাস্ট, এই হিম চলে আসছে হি, শি চলে গেছে হার, হি ইজ নোন টু হার। আমাদের জানতে হবে যে আমাদেরকে একটু জানতে হবে, কি জানতে হবে, যে নোনের পরে কি বসে না, নোনের পরে আমি একটু পরে দিয়েছি, নোনের পরে বাই বসে না, টু বসে, একটু পরে তুমি পাবে আবার। 3 নাম্বার, হি ইজ প্লেইং ক্রিকেট, লাস্ট টার্ন ফার্স্ট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। ওকে, they were digging the pond, last term was the pond was being dug by them। দেখো কোশ্চেনে দে ওয়ার ছিল, কিন্তু আমরা আনসার দে ওয়ার না রেখে ওয়াজ কেন লিখলাম? আমাদের খেয়াল করে লাস্ট টার্ম ফার্স্ট করেই তোমাকে দেখতে হবে ওটা নাম্বার সিঙ্গুলার না প্লুরাল। লাস্ট টার্ম ফার্স্ট করেই তোমাকে একটা বিষয় দেখতে হবে ওটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হলে ওয়াজ ওয়ার, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সে আমি যার, তোমার টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। The pond was being dug by them. Rina will do it. It will be done by Rina. Okay. Next আমরা নেগেটিভ সেন্টেন্সে আসছি, অর্থাৎ ভয়েস সেন্সের নেগেটিভ সেন্টেন্স। হি ডাজ নট ইট রাইস, তাহলে দেখো আনসারে লাস্ট টার্ম ফার্স্ট, ফার্স্ট টার্ম রাইস, তাহলে কি হলো, রাইস ইজ নট ইটেন বাই মি। ওকে, শি ডিড নট নো মি, এখানে লাস্টে ছিল মি, এটা আগে চলে আসবে আই, ডিড থাকলে ওয়াজ হয়, আই ওয়াজ নট নোন টু হার। এখানে নোটটা একটু আগে আমি বলেছিলাম যে নোন এর পরে টু বসে, বাই বসে না, খেয়াল রাখতে হবে, নোনের পরে টু বসে, বাই বসে না। 3 নম্বর, হি ওয়াজ নট রাইটিং লেটার্স, দেখো লেটার্স প্লুরাল, এখানে কোশ্চেন ছিল ওয়াজ, লাস্ট টার্ম হয়, লেটার্স আগে চলে আসবে, আসা মাত্রই দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। যখনই প্লুরাল হবে তখন এখানে যে অক্সিলারি ভার্ব থাকবে তার প্লুরাল ফর্মটা নিতে হবে। ওয়াজ ছিল সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, প্লুরাল হচ্ছে ওয়ার, তাহলে লেটার্স ওয়ার নট রিটেন বাই হিম। লাস্ট টার্ম ফার্স্ট করেই তোমাকে দেখতে হবে যে ওই ফার্স্ট যেটা এলো, লাস্টের থেকে যেটা ফার্স্ট এলো, ওটা নাম্বার কি, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে প্লুরাল অক্সিলারি ভার্ব, ওই টেন্সে প্লুরাল অক্সিলারি ভার্ব, সিঙ্গুলার হলে ওই টেন্সে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। ওকে, 4 নম্বর, দ্য বয়েজ উইল নট বি প্লেইং ক্রিকেট, ক্রিকেট উইল নট বি বিং প্লেড বাই দ্য বয়েজ। এখানে একটু আমি দেখো কালো কালি ব্যবহার করেছি, নট থাকলে, যেখানে নট থাকবে, আর এখানে আসলে নট, তুমি নট যদি বাদ দিয়ে দাও তাহলে কি হয়, দ্য বয়েজ উইল বি, উইল বি হলে উইল বি বিং হবে, নট থাকলে শুধু নটটা মাঝখানে আসবে, মূল অক্সিলারি ভাবে পরে চলে আসবে, ক্রিকেট উইল নট বি বিং, নট থাকলে ওই নটটা মূল অক্সিলারি ভাবে প্রথম যে অক্সিলারি ভাব তারপরে আসবে, ক্রিকেট উইল নট বি বিং প্লেড বাই দ্য বয়েজ। ওকে, রিনা উইল নট ডু ইট, ইট উইল নট বি ডান বাই রিনা। ওকে, এবার আমরা আসি প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। রাইস ইজ বিং ইটেন বাই দেম বাই মি, ইজ বিং থাকলে ইজ আনতে হবে, আমি আনতে হবে, তাহলে মি লাস্ট টার্ম ফার্স্ট, আই অ্যাম ইটিং রাইস। ওকে, কোশ্চেন নাম্বার 2, হি ওয়াজ নোন টু মি, আই নিউ, পাস্ট টেন্স আই নিউ হিম। দেখো 3 নম্বর, ইট ইজ সেড দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আগে এরপরে পরে যে আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইট ইজ সেড থাকলে আমরা লিখবো পিপল সে, ঠিক আছে, পিপল সে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দ্য থিফ ওয়াজ কট, পুলিশ, চোরকে কে ধরে, আমি ধরি না তুমি ধরো, এখানে পুলিশ কট দ্য থিফ, পাস্ট টেন্সে কট। আমরা এটা নিয়ে আরো আলোচনা পরবর্তী ক্লাসগুলো, লাস্টে যে আমরা ডিফারেন্ট ভয়েস আমরা এগুলো আলোচনা করবো। ইট হ্যাজ বিন ডান বাই মি, তার মানে আই হ্যাভ ডান ইট, হ্যাজ বিন থাকলে হ্যাভ বা হ্যাভ হ্যাজ অন ক্যারি। Cricket is being played by them, they are playing cricket. A book was being written by him when he was writing a book. Okay, our class will continue next level on voice sense, part 3, interrogative sentence. Thanks for watching the class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.